বিবাহ দিয়েছি রে, আজকে রাত্রে তোমার হানিমুন হবে, আজকে রাত্রে তোমার বাসর হবে। ও আমার মা বোনেরা শোনো, বাজারেরা শোনো, আজকে তোমার বাসর রাত, আজকে তোমাদের ফুল সজ্জার রাত। হানজালারে, তুমি যুদ্ধে যেতে পারো না, তোমার বিবির একটা হক আছে, সুতরাং আজকের রাত তোমার বিবির জন্যে, কারণ ফুল সজ্জার জন্যে আমি তোমাকে রেখে গেলাম, তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যুদ্ধে যায়, আমিও যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নতুন বিবি, সুন্দরী বিবি থুইয়া আপনারা তো এক রাত শীতের খেতা ছাড়তে পারেন না, বউ ছেড়া চলে আসে। আল্লাহর নবী বলে, হানজালা, আগা আজকে রাত হলো হানিমুনের রাত, ফুল সজ্জার রাত, আমি তোমাকে আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। রাসূলুল্লাহ নিজেই যুদ্ধে গেলেন। এদিকে রাত্র যতই গভীর হয়ে গেল, তৎকালীন জামানায় এইরকম মাইক ছিল না, সুঙ্গ ছিল, যেটা মুসলমান আমার বাবাদের, চাচাদের, ইনাদের মুরব্বীরাও সুঙ্গ দিয়া জান দিত। কারণ এখন তো সুঙ্গ আছে, টিনের সুঙ্গ, এইভাবে সুঙ্গ দিয়া দান দিত। এখন তো সুঙ্গ দেখা যায় না, টিনের মুসলমান টিনের সুঙ্গ মোড়াইয়া সুন্দর করিয়া মাইকের মতো অ্যালাউন্স করত। এটা দ্বারা মুসলমান কে যেন গভীর রাত্রে ডাকতে বলে, মক্কার মানুষেরা রে, ও মদিনার মানুষেরা রে, আমার নবীজি নাই, নবীজি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওরে কে যেন আওয়াজ দেয়, নবীজি দুনিয়ার মধ্যে নাই। হানজালার কানে আওয়াজটা গেছে রে, কে যেন ডাকতে বলে, ও মক্কা, ও মদিনার শহরবাসী রে, তোরা ঘুমায় আসির, নবী নাই রে, নবী নাই, রহমতের নবী নাই। এর মুসলমান হানজালা লাফ দিয়ে উঠিয়া তরবারিটা টান দে বাইর করিয়া রওনা হয়ে গেলেন। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কই যান? কই যুদ্ধে যাই। তুমি কি শোনো না, আমার নবী শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমি হানজালা তোমাকে নিয়ে ফুর্তিতে আসি, হানিমুনে আসি। বলে, বিবি রে আমাকে যেতে দাও, আমি যুদ্ধে যাব। হানজালার বিবি ডাকতে বলে, স্বামী আমি আপনাকে বাধা দিব না, তবে আপনি কি ভুলে গেলেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এই মাত্র দুজনের মিলন হলো। এ আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি যুদ্ধের ময়দানে যা শাহাদাতের পেয়ালা পান করেন, আর আমি জানি যারা শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়, তাদেরকে গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে কই যান। আরে হানজালা ডাকতে বলে, বিবি আরে আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, বিবি কিসের গোসল, কিসের ফরজ রে? আমার নবী আগে, আমার নবী আগে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবিরে একটু ধৈর্য দাও, বিবিরে আর আমাকে পিছনে ডাক দিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে গেলেন। অনেকগুলো কাফের বেঈমানদেরকে বিদায় করিয়া দিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবারা, আমার রাসূলুল্লাহ যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, নবীজি ডাক দিলেন, বলে, সাহাবীরা রে
উহুদের প্রান্তে কতজনের লাশ, কতজন শহীদ হয়েছে, লাশগুলো আনা হলো। একটা করে লাশ আমার রাসূলুল্লাহর সামনে আনা হলো। এদিকে আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। এরা মুসলমান লাশগুলো আনতে লাগলেন। নবীজি এক একটা লাশের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, আমার সাহাবীরা আমি নবীকে ভালোবেসে তোমার গোলাম হইয়া আল্লাহ দুনিয়া থেকে জীবনটা দিয়ে গেল। এত তাজা প্রাণ, গুনে দেখে লাশ 70টা লাশ। গুনে গুনে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের প্রান্তে যুদ্ধে শাহাদাতের প্রান্তে ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে 70 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? 70 জন। রাসূলুল্লাহর সামনে আনা হলো আমির হামজার লাশ মুবারক। নবীজি আমির হামজার লাশ দেখে কান্না বন্ধ করতে পারলেন না। নবীজি অসুস্থ। নবীজি বললাম, আগে আহত হয়েছে মাথায়, মাথা দিয়ে রক্ত ঝরে মাথা ফেটে গেছে। রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথরের আঘাত লাগছে। আমার নবীজি ক্ষত অবস্থায়, নিজেই ক্লান্ত। যখন শুনতে পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ মুবারক আমরা পাইছি, আমার নবী বলে, আমার চাচার লাশটা নিয়ে আসো। নবীজির সামনে চাচার লাশটা আনা হলো। নবীর সামনে যখন লাশখানা আনা হলো, ক্ষত বিক্ষত লাশ। আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না, হাওমাও করে কাঁদে। আমার নবী রাখতে বলে, আবু জাহেল আমাকে রাগ করেছিল, আমাকে গরম দিয়েছিল। আমার চাচা আমির হামজা বলেছিল, আবু জাহেল, তুমি যদি আমার নবীর, আমার ভাতিজারে কষ্ট দাও, আমার ভাতিজারে যদি দুঃখ দাও, আমি আজ থেকে তোমার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম। যেদিন আমার ধর্ম এই কালেমার পতাকা তলে এসেছিল, সেদিন থেকে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছিল। আজকে আমার চাচার ক্ষত বিক্ষত লাশখানা নিয়ে আইলাম। নবীজি তাকায়া দেখে রে, বলতেছিলাম আমির হামজার এত কষ্ট দিয়ে মেরেছিলেন। আমির হামজার শাহাদাতের পর যখন ওয়াসি তাকে হত্যা করলেন, হিন্দা ছুটে আসলেন, আসিয়া আমির হামজার বুকটা ফাড়লেন। বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে চাবায়া খাইলেন। কান কেটে নেওয়া হলো, চোখ দুটি উপরে ফেলা হলো। মুসলমান বাবারা আমার, নাক কেটে দেওয়া হলো, পা কেটে ফেলা হলো, হাত কেটে ফেলা হলো, কত বিক্ষত করে ফেলে দেওয়া হলো। আমির হামজার দেহ কানা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, রাসূল বললেন, কতগুলো লাশ নিয়ে আসিলা? বলে, হুজুর 70 জনের লাশ আমরা পাইলাম। কত জনের? জোরে বলেন না। 70 জনের লাশ। নবীজি বললেন, তোমরা ভালো করে গোনো। যখন গুনতেছিলেন 1 2 3 4 5 6, কিন্তু হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা উদাহ, লাশটা পায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার লাশ আর হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ এক জায়গায় রাখা ছিল। হুজুর, আমির হামজার লাশটা আছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা নাই। আমার নবী কয়, কি শোনাইলা তোমরা? তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেরেরা লাশটা নিয়ে গেছে, না জানি এই লাশের উপরে কত আঘাত করে, কত নির্যাতন করে। তাড়াতাড়ি খবর নাও। সাহাবীরা ওদের প্রান্তরে খুঁজতে লাগলেন, সমস্ত জায়গায় খুঁজতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও। যুবক বন্ধুরা আমার, সমস্ত জায়গায় খুঁজিয়া সাহাবীরা বলে, নবী গো, সমস্ত সাহাবীদের লাশ পাইলাম, কিন্তু আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাই না। আমার নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা খুঁজেছো? বলে, জি হুজুর।
নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে পিছে তাকাইলেন, তাকায় যখন উপরের দিকে তাকাইলেন, দেখে সবতলা জমিনের দরজাগুলো খোলা, আসমানের দরজাগুলো খোলা। তাকায় দেখে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে অসংখ্য ফেরেশতারা গোসল করাইতেছে জোরে জোরে, চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে তাকায় দেখে একজন দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা। কেউ পানি নিয়ে দাঁড়ায় আছে, কেউ সাবান নিয়ে দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, কেউ বা স্বাগতম জানাইতেছে, সবাই আনন্দে আত্মহারা। রাসূল তাকায় দেখে জান্নাতি পানি দিয়ে, জমজম কুফের পানি দিয়া, কাউসারের পানি দিয়া সুন্দরভাবে হানজালারে গোসল করাইতেছে। মারহাবা বলেন না। আমার রাসূলুল্লাহ তাকায় দেখলেন গোসল শেষে ৭০,০০০ ফেরেশতা লাইন দিয়ে দাঁড়াইয়া, একজন দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা ইমামতি ফেরেশতারা, ইমামতি ফেরেশতা, মুসলমান মুসল্লি ফেরেশতা। এই ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জানাজা আসমানে হচ্ছে, জোরে বলেন মারহাবা। এর নবীজি তাকায় দিকে একটা হাসি দিলেন, চোখের পানিগুলো মুছে নবীজি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে হুজুর আপনি সব সাহাবীর প্রেমে কাঁদতেছিলেন, আমির হামজার দেহখানা মুবারক দেখে কাঁদতেছিলেন, হঠাৎ আপনার মুখে হাসি, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং তোমরা আবার লাশগুলো গণো, দেখো কজন লাশ আছে ভালো করে গুনে দেখো। সাহাবীরা লাশ গুনলেন, দেখেন এবার ৭০ জন লাশ। আমির হামজার লাশের পাশে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ, জোরে বলেন মারহাবা। হুজুর সাহাবীরা বলে হুজুর আমির হামজার পাশে তো লাশটা আবার কে আলাদা থুয়ে গেছে, কে বা কারা থুয়ে গেছে? আমার নবীজি ৭০ বার জানাজা পড়লেন, ৭০টা জানাজা হলো, এক একজন লাশের এক একজন শহীদের জানাজা নবীজি আদায় করলেন ওই অবস্থার পরে। আর ৭০ বার জানাজা পড়লেন আমির হামজার। প্রতিটা লাশের পাশে যতগুলো শহীদ, একটা করে শহীদের লাশ, আর একটা আমার পাশে নবীজির আমির হামজার লাশ মোবারক রেখে এইভাবে জানাজা শুরু করলেন। এমন সময় মুসলমান একজন মহিলা, একজন মেয়ে দৌড়ায়া চলে আসছে, সেটা সালাম দেয়। সাহাবীরা বলে কে গো তুমি? মেয়ে তুমি কে? বলে তোমরা শোনো, আমি আর কেউ নয়, আমি রইলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। সাহাবীরা বললেন ধৈর্য ধরেন, রাসূলের সঙ্গে কথা বলে দেখি। নবীজির কাছে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, জনক এক মহিলা আসছে, সে তো হানজালার বিবি বলে দাবি করে। আমার নবী বলে হ্যাঁ, আমার হানজালা গত রাত্রে বিয়ে করেছে, আমি নিজে বিয়ে পড়াইছি, তার বিবি আসছে। বলে জি হুজুর, কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই। নবীজি বললেন বলো তুমি কি বলতে চাই, বলতে বলো। মহিলা বলে না হুজুর, আমি আপনার সঙ্গে পার্সোনাল বলবো, এত মানুষের সামনে বলা যাবে না। নবীজি বললেন সাহাবীরা রে, আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসাও, আর সামনে একটা পর্দা টানায় দাও, চাদরটা নিয়ে দাও, দেখি মেয়েটা কি বলতে চায়। এবার মেয়েটা আসলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে একটা দাবি করব, সব সাহাবী তো দাফন করবেন, কাফন পরাবেন, ইয়া রাসূলুল্লাহ সবার জানাজা পড়বেন, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে আপনি গোসল না করেন, দাফনও করেন না, কাফনও পরেন না, তার জানাজা পড়েন না। নবী গো, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে হানজালার বিবি, তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীকে রেখে চলে আসলেন, কে বা কারা ওই রাত্রে
রাসূলুল্লাহ, এই অবস্থা শুনিয়া আমার স্বামী সবে মাত্র দুজনের মিলন হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমি তাকে অনেকবার বুঝাইলাম, পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করেন, একটু দেরি করেন। আমার স্বামী বলে, আমার নবী যদি না থাকে রে বিবি, কিসের গোসল, কিসের ফরজ গোসল, বলে চিৎকার বেড়ে বাইর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও হানজালার বিবি, যাও যাও, তোমার স্বামীকে একটু প্রাণ ভরে দেখে নাও। যখন হানজালার বিবি যখন স্বামীকে দেখার জন্য, যখন স্বামীর লাশ মুবারক দেখতে গেছে, দেখে মাথা দিয়া সোয়া সোয়া মাথার চুল বেবে পানি পড়ছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, আজ 70 জন সাহাবী, তাদের তো গোসল করানো লাগে না, আমার হানজালার উপরে গোসল ফরজ ছিল। রব্বে কারীম তার ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করাইছে। শুনে নাও হানজালার বিবি, তোমার স্বামীকে রব্বে কারীম জান্নাতি পানি দিয়ে গোসল করাইছে। ও হানজালার বিবি, তুমি দোয়া করো। হানজালার বিবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন আমি যেন হাসরের ময়দানে দাঁড়ায়া বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। এই মাইকটা ঠিক করো ভাই, গার গার করে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। বক্সগুলো বন্ধ রাখো না, বক্স খালি মাইক চালাও। আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ঢাবটা পাওয়া যায় কেন নাকি? আরে ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সব অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গয়াপনি, আমায় এতিম বানায়া, এ গোলামে কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, রে গোলামে কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। আলোক মাইক কি হলো ভাই? নাই জগতে আমার আপন বলতে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনায় যায়, ধীরে ধীরে আলোচনায় যাই গো।
নবীর প্রেমিক যারা সুন্দরী বিবি থাকাইতে পারে না, নবীর আশিক যারা মরণের ভয়ে করে না তারা, নবীর প্রেমিক যারা সব ছাড়তে পারে নবীকে ছাড়তে পারে না। আমার বাবারা আমার, তদ্রূপ এমন একজন পাগল রব্বুল আলামিন সুন্দর পরিবেশে আপনাকে আমাকে বসালো। আপনারা খুশি তো? জোরে বলেন খুশি। কারণ কার জীবনের শেষ মাহফিল বলতে পারি না। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, আমরা সবাই সেই দেশের যাত্রী। সেই দেশটার নাম কি? আরো জোরে বলেন না। মরণ নাই কার কার? একটু হাত তুলে দেখি। সিমরাইলের সবার মরণ আছে? একটা বাস্ত না, কামসারছে। তাহলে বাড়িঘর দুধ ভোগ করবে কে? যারা সুদখোর, ঘুষখোর, যারা সুদ খাচ্ছে, এদের টাকা পয়সা খাবে কে? মইরাই যদি যাবো ঘুষখোরেরা, সুদখোরেরা, যদি মইরাই যাবি তা এগুলো খায় লাভ কি? কথা কি বুঝেন আমার কথা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। সুদ খেয়া বাড়ি করতেছো, গাড়ি করতেছো, সুদের কারবার করো। কিয়ামতের ময়দানে সুদখোরের অবস্থা খুব ভয়ঙ্কর হবে। সেটা হলো আগুনের নদীতে তাদের নিক্ষেপ করা হবে, তাদের খাওয়ানো হবে আগুনের গোল্লা, পাথর। আগুনের গোল্লাগুলো তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। তখন ওরা পিপাসায় কাতর হয়ে যাবে। মহিলাদের হায় নিপাসের পানি এনে দেওয়া হবে। মহিলাদের হায় নিপাস পানি, যখন ঋতু হয় মহিলাদের, তখন এই যে পচা পানি, রক্ত পানি বাইর হয় মহিলাদের, সেই পানিটা নিগত, সেটা এনে এনে ওদের সামনে দেওয়া হবে। আর আগুনের নদীতে সাঁতার কাটবে, আর আগুনের নদীর ভিতরে ওরা ক্ষুধার্তে পিপাসায় হয়ে যাবে। তখন আগুনের গোল্লাগুলো ধরে ধরে খাবে। আল্লাহু আকবার বলো না। জাহান্নামের ভিতরে 70,000 রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে ধরে টানবে। আর সবচেয়ে নিম্নগামী জাহান্নামের মধ্যে জায়গা হবে হুব্বুল ফজল, নিম্ন কাতারের একটা জায়গা। এটা হলো মুনাফিকদের স্থান, সুদখোর ঘুষখোরদের স্থান। আল্লাহু আকবার বলেন না। মুনাফিক, সুদখোর, ঘুষখোর, সুদখোর, ঘুষখোর, এই তিনটের জায়গা হবে হুব্বুল ফজল, নিম্ন কাতারের জায়গা। জাহান্নামের যেমন বৃষ্টি নামলে, আকাশ থেকে বৃষ্টি যখন আসে, পচা গলা সব পানিগুলো ধুয়ে নিচু জায়গা চলে যায়। কোথায় চলে যায়? নিচু জায়গা। জাহান্নামের মধ্যে একটা নিচু জায়গা আছে। জাহান্নামের সমস্ত পচা গলা, কুরক্ত পানি এসব যায় এক জায়গা জড়ো হয়। আর ওই জায়গা স্থান হবে মুনাফিকদের, সুদখোরের, ঘুষখোরের। সুদখোরের অবস্থা এমন হবে, 5টা না কয়টা সুদখোরের নাম বলে গায়ে লিখে রাখলে আপনার গরুর গায়ের পোকা পড়তে চলে যায়। এত বড় নিকৃষ্ট, পোকাও ভয় পায়। গরুর গায়ে পোকা লাগে না? পোকা লাগলে শুনছি নাকি সুদখোরের কয়েকটা সুদখোরের নাম লেখা গরুর গলায় দিলে পোকা চলে যায়। তাহলে কত বড় নিকৃষ্ট, চিন্তা করছেন? সুদখোর। সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? যারা সুদ খায় ওরা কি শুয়োরের গোস্ত খায় না গরুর গোস্ত খায়? ওদের কি গরুর গোস্ত বৈধ না শুয়োরের গোস্ত বৈধ? ওদের জন্য শুয়োরের গোস্ত বৈধ। যারা সুদ খাবে ওদের বাড়ি ঘুরে ঘুরে ওদের বাড়ি থেকে হালাল প্রাণী, হালাল গোস্ত, হালাল জিনিসগুলো তুলে তুলে নিয়ে আসতে হবে। হারাম যেগুলো, এগুলো আমাদেরকে খাওয়াইতে হবে। এই জন্য খাওয়াতে হলে আমাদেরকে যুব সমাজ একটা প্ল্যাটফর্মের ভিতরে আসতে হবে। যুব সমাজ যেদিকে ঝুঁকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেই জয় হবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য যুব সমাজগুলো আমাদের দরকার। আরে কত বড় নিকৃষ্ট সুদখোর! এর চাইতে নিকৃষ্ট কাজ আর পৃথিবীতে থাকতে পারে না। এর চাইতে নগণ্য কাজ আর পৃথিবীতে থাকতে পারে না। সবচেয়ে বড় কষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। তবে সুদখোর আল্লাহর ওলি হয়েছে, সুদখোর আল্লাহর ওলি হয়েছে। নাম তার হাবিব। নাম কি ছিল? হাবিব। উনি এত চক্রবৃদ্ধি সুদ খাইতেন, তৎকালীন হঠাৎ করে, যেমন আজকে কথা বললাম, হঠাৎ করে পরিবর্তন হয়েছে। সুদের কারবার করত, সুদের জিনিস আনতে যায়
দেখে রে একজন সুদ দেয় নেই, বাড়িতে ঢুইকা কিছু গোস্ত ছিল, গোস্তটা ছিনিয়ে নিয়ে চলে আসছে। আইয়া বলে আমার সুদের টাকা দিতে পারো না, আবার ছেলে মেয়েদের গোস্ত খাও। জোর করে ছিঁড়ে নিয়ে আসছে, জোর করে ছিনিয়ে নিয়ে আসছে। আনা পর বাড়িতে আইনা বউরে বলছে ভালো করে রান্না করো, এটা আমি আয়া খাবো। রান্না করে থুইছে গোস্তগুলো ভালো বুই না, সঙ্গে সঙ্গে গোস্তটা দেখুন খাবার খাতিকে দেখে গোস্তটা পুরোটাই রক্ত হয়ে গেছে। তখন একটা চিৎকার মেরে বলে আল্লাহ, আমি মানুষের থেকে জোর করে টাকা আদায় করি, সুদে কারবার করি, শুধু জোর করে গোস্তটা আনার কারণে যদি এটা রক্ত হয়ে যেতে পারে, রব্বে কারিম তুমি আমার সাথে কিরূপ ব্যবহার করবা? আমি যে সুদ খেতে চাই আমার সঙ্গে তুমি কি ব্যবহার করবে? এটা চিৎকার মেরে হাবিব জগতের মধ্যে দুনিয়ার মধ্যে পড়ে গেছে। পড়ে যে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আর জীবনে আমি এই কাজ করবো না, যত টাকা যার কাছে যাবো সব মাপ, তুমি আমার ক্ষমা করে দিও, আর যা আছে সব আমি দান করে দিলাম। সবকিছু দান করে দিয়া তওবা করে নিচ্ছে। তওবা করার সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারিম এতভাবে পছন্দ করেছে, জগৎ বিখ্যাত একজন সুদখোর আল্লাহর ওলি বানায় দিয়েছে, আর সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি পাগল হয়ে গেছে। তদ্রুপ আজকের মাহফিলে যারা বসেছি, আল্লাহর রাস্তায় যারা সুদ খান, আগামী দিন যার কাছে যা পাবেন মাফ করে দিবেন, আর যা আছে এগুলো দান করে দিবেন, মানুষের দিয়া দিবেন, দিয়া তওবা করবেন। তওবা করে বলবেন আল্লাহ আমারে মাফ করে দাও। যদি আল্লাহ মাফ করে তাহলে তো ভালো, না হইলে কবর জগৎ যে কি ভয়ঙ্কর হবে এটা বুঝবি যেদিন কবরে যাবে। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা, এই তো গলায় জোর আছে যুবকদের। ওয়া লা আলি সাইয়্যিদিনা, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে আমার মাহফিল কমিটির বাজানেরা একটা বিষয় দিছে। বিষয় এটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনীটা। যুবক বাবারা আমার, যদিও চেয়েছিলাম বাস্তবমুখী কিছু কথা বলার জন্য, কিন্তু যেহেতু কমিটি আমাকে নির্ধারিত করে দিছে ভাইজান আলোচনাটা করবেন, সেহেতু নবীর প্রতি ভালোবাসা, বেলালের প্রেম, ইসলামের প্রতি ভালোবাসা। আজকে যুব সমাজ, পুরো সমাজ আজকে নষ্ট হয়ে যায়, জাতি আজি নষ্ট হয়ে যায়। একবার যদি চিন্তা করে এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আমরা প্রত্যেকেরই সেই দেশের যাত্রী। জীবনের প্রথম কাপড় পরিধান করেছিলাম অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এই হলো আপনার আমার জিন্দেগি। কারণ জীবনের প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, ঠিক কিনা? আবার জীবনের শেষ তিনখানা কাপড়, পাঁচখানা কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে। কেন এত দাম, কেন এত মস্তানি, কেন এত অহংকার, কেন এত দুনিয়ার মধ্যে ধন সম্পদ নিয়ে বাড়াবাড়ি গো? কারণ কোন দিন যেন মালাকুল মউত যাবে, ধরা পড়ে যাব রে, সারা পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। ও নবীর প্রেমিকারা শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন সাহাবীরা রে আয় আয়। বেলালের আলোচনার আগে একটু কথা আমি বলে যাই। নবীর প্রেমিকেরা, রহমতের নবী ডাকতে বলো আমার সাহাবীরা কোথায়? উহুদের যুদ্ধের জন্য নবীজি ডাক দিলেন একটা যুদ্ধ, সেই না যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করেছিল। ও যুবক,
শুনে নাও, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, সবচেয়ে কষ্টের যুদ্ধ আমার নবীজি 70 জন সাহাবী হারিয়েছিলেন। সেই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা। আল্লাহু আকবার বলো না। ওই যুদ্ধে রাসূলুল্লাহর মাথা ফেটেছিল, নবীজির মাথা দিয়ে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়েছিল। রাসূলুল্লাহ হত হয়েছিলেন। রাসূলের চাচা আমির হামজা দেহ মুবারক ক্ষত বিক্ষত করে ফেলেছিল। এই উহুদের যুদ্ধের কয়েকটা ঘটনা পাওয়া যায়, সবচাইতে বড় কষ্ট। এই আলোচনাটা একটু দিই, যদি সময় পায় বেলালের জীবনের মধ্যে আলোচনায় যাব। তবে আপনাদের এই বিষয় গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন আমার বাবারা আমার। এই উহুদের যুদ্ধ থেকে অমুসলমান শুনে নাও, রাসূলের 9 জন চাচার মধ্যে 1-2 চাচা ছিল ইমানদার। একজনের নাম হযরত আমির হামজা, আর একজনের নাম আব্বাস। এই আমির হামজার দেহখানা এই দুনিয়ার মধ্যে থেকে নাক কেটে দিয়েছিল, কান কেটে ফেলে দিয়েছিল, চোখ দুটি উপড়ে ফেলেছিল, জিহ্বা কেটে ফেলেছিল। আমার বাবারা আমার, আমির হামজার হাত দুখানা কেটে ফেলেছিল, পা কেটে ফেলেছিল। আমির হামজার কলিজাটা ফেরে বুকটা ফানিয়া কলিজাটা বাইর করিয়া মুসলমান আবু লাহাবের বিবি হিন্দা, ওই মুসলমান শুনে না আমির হামজার কলিজাটা সাবায়া সাবায়া খেয়ে ফেলেছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু কষ্টের কথা, এত কষ্টের কথা। মানুষের কলিজা খেয়ে ফেলে তাজা মানুষ কে ছিল? আর আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি। আমির হামজাকে শাহাদাতের পেয়ালা পান করাইল ওয়াসি। সর্বশেষে উনি কালেমা পড়ে মুসলমান যখন হল, রাসূলের সামনে যখন আসতেন, নবীজি বলতেন, ওয়াসি রে, খবরদার খবরদার, তুমি আমার সামনে আসবা না। কারণ তুমি যখন আমার সামনে আসো, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। আমার আমির হামজার কথা মনে পড়ে গেলে আমি কষ্ট পাই, আমি ধৈর্য ধরতে পারি না, নিজের কন্ট্রোল করে রাখতে পারি না, না জানি রে কি হয়ে যায়। তুমি আমার সামনে এসে বসবা না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। বলো নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীজিকে না। আসবে যেদিন কবর দিন, আসবে যেদিন হাসরের দিন, রাসূল আমায় বইলেন না। নবীজিকে না দেখ কবরে ডাক দিও না। বল নবীজিকে না দেখ। মহব্বতের যুবকেরা একটু জোরে জোরে আলোচনা শুনবেন আর কথা বলবেন, যাতে মজা করে কথা বলতে পারি। বলো নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে শিব কর মদিনা। নবীজিকে না দে কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দে। কঠিন হাসরের ময়দান মানুষ নাফসি বলিবে। নূর নবীজি উম্মতি বলে কাঁদিতে রইবে, রে কাঁদিতে রইবে। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, ওই দিন আমায় ভুইল না। নবীজিকে না
আরো জোরে বলেন নবীজিকে না দেখাইয়া কবর। ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন। আয় হায় নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে। মদিনা নবীজিকে না দেয়, এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দিলেন, সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসে রে। রহমতের নবী সাহাবীদেরকে দেখে দেখে উহুদের যুদ্ধে পাঠাইলেন। নবীজি আমার তাকায়া দেখে রে, মুসলমান হামজালা রাদিয়াল্লাহু তাআলা ওই লাইনে দাঁড়ায় আছে। ছোট্ট কথাগুলো বলি আজকে যারা বসে আছেন, শুধু বোঝানোর জন্য, আল্লাহর প্রেমের জন্য, নবীর প্রেমের জন্য কথাটা বলে যায়। রাসূলুল্লাহ যায় বলে, হামজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলহাস অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আনোয়ার জাহিদ ভুঁইয়া সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আব্দুল্লাহ ওয়াল সাহেব, সাবেক মেম্বার। বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম সাহেব, চেয়ারম্যান ভারপ্রাপ্ত। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর আলোচক, আপনাদেরকে নিয়ে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি মীর মোহাম্মদ বোরানুদ্দিন চিশতি আল বাশারি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক ছিলেন আলহাজ হযরত মাওলানা হাফেজ আহমেদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমান যারা ছিলেন প্রত্যেকের জানাই সালাম। এই একটু কমাও, ইকো কমাও। সালাম জানাই অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পুষ্ট আশিকান জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? রব্বুল আলামিন অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর আবহাওয়া, মনে হচ্ছে এয়ার কন্ডিশনের মতো। না শীত, হঠাৎ করে শীতের মাত্রা একেবারে নাই বললে চলে। গতকাল, গত পরশু, গত তরশু যে আলো, যেভাবে ঠান্ডার প্রভাব ছিল বাংলাদেশের মধ্যে, এর আমি মনে করি 20 ভাগের 1 ভাগও আজকে নাই। সব মিলে রব্বুল আলামিন আপনাদের দিকে তাকাইছেন। সম্মানিত পরিচালক সাহেব সহ সকলকে সালাম। অনেকের নাম বাদ আছে, দয়া করে যদি পারি সময় ইনশাল্লাহ বলার চেষ্টা করব। যেহেতু এই জমিনটা আপনাদের এলাকার ভাষা আর আমার ভাষা এক না, আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি বিবারিয়া। বিবারিয়া জেলা না? বিবারিয়া জেলা, থানা হলো কসবা। হাই হাই, কসবা দিয়ে ওদিকে, এদিকেও কসবা। আমার জানা মতে কসবা ছিল অন্য, আমার জানা মতে আর কি অনেক দূরে কসবা ওদিকে। আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের বাড়ি ওদিকে। একবার গেছি তো, অনেক দূরে, কসবা শহরে গেছি। তো সব